مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য সবাই শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করে নিন, আমিন। আমরা সূরা রহমান থেকে আলোচনা শুনছিলাম। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে অত্যন্ত মনোমুগ্ধকর জান্নাতের বর্ণনা করেছেন। তো জান্নাতের বর্ণনা আমাদেরকে শুনিয়েছেন এই উদ্দেশ্যে যাতে করে আমরা জান্নাতের প্রতি আগ্রহী হই এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির পিছনে লেগে থাকি, ইবাদতের মজা আসে, যেটার ফলাফল জানা যায়, সেই ফলাফল অর্জনের পিছনেই মানুষ সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, সাধনা করে, যেটার ফলাফল সুখের হয়। তো আমাদের এই পৃথিবীতে আমরা এসেছি জান্নাত থেকে বিতাড়িত হই এবং এই পৃথিবীতে আমাদের কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, যে দিক নির্দেশনাগুলো যদি আমরা পালন করি তাহলে আবারও যেন সেই জান্নাতে ফিরে যেতে পারি। এই জন্য সুবহানাল্লাহ। এ ব্যাপারে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা সবাই এই কুল নাহবিতু স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা এই জান্নাত থেকে বিতাড়িত হয়েছো। জামিআ বহু বচন, সবাই মানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন, আর তার সাথে আমাদের সবাইকে। যদি আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম জান্নাতে থাকতেন তাহলে আমরাও সেখানে থাকতাম। তারা পৃথিবীতে আগমন করেছিলেন, এই জন্য আমরাও এই পৃথিবীতেই বসবাস করছি বা এই পৃথিবীতেই আমাদের জন্ম দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা বিতাড়িত করেই একেবারে ছেড়ে দেন, ফামান তাবিআ হুদা, আমার পক্ষ থেকে হেদায়েত নামা যাবে, সেই হেদায়েত নামা যদি তোমরা অনুসরণ করো, যদি তোমরা সেই হেদায়েত নামা মেনে চলো, নবী রাসূলদের মাধ্যমে যে হেদায়েত নামা আমি দেব সেই হেদায়েত নামা যদি মেনে চলো তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের জন্য কোনো ভয়ও থাকবে না, তোমাদের চিন্তিতও হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীটা মূলত ভয়ের জায়গা, চিন্তার জায়গা। পৃথিবীতে সর্বদা আমাদের ভয়, কখন না জানি অসুস্থ হয়ে যায়,
কখন না জানি বিপদ এসে যায়, কখন না জানি কোনো কিছু হারিয়ে যায়, কখন না জানি বড় কোনো দুর্যোগ এসে যায়, একটা ভয় আছে। আর চিন্তিত আছি, রিজেকের ব্যাপারেও চিন্তিত আছি। এতগুলো ফ্যামিলি আমার, কিভাবে আমি এই ফ্যামিলিগুলো পরিচালনা করব, কিভাবে খাদ্য, কিভাবে বাসস্থানের ব্যবস্থা করব, এই সব বিষয়ে আমরা পৃথিবীতে চিন্তিত। তাহলে ভয় এবং চিন্তা আমাদের সর্বদা লেগে থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, যদি আমরা নবী রাসূলদেরকে অনুসরণ করি, নবী রাসূলরা যে হিদায়াতনামা তাদের মাধ্যমে আমাদেরকে দেওয়া হয়েছে, সেই হিদায়াতনামা মেনে চলি, অনুসরণ করে চলি, তাহলে আল্লাহ তাআলা নিশ্চিত বলেছেন যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদেরকে চিন্তাও করা লাগবে না, কোনো ভয়ও করা লাগবে না। কারণ তোমরা যদি আল্লাহকে মেনে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের, মৃত্যুটাও আমাদের যে একটা ভয়, যে সর্বদাই পৃথিবীতে সবাই মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর ভয় থেকেও তোমাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। সেই মৃত্যুটাও আমাদের জন্য অনেক আনন্দের হবে, যদি আমরা হিদায়াতনামা মেনে চলি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মানব জাতির জন্য রেখে গিয়েছে, কোরআন এবং হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাওয়ার পরে যদি তোমরা দুইটা জিনিস অনুসরণ করো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে, কখনো আমরা পথ থেকে সরে যাব না। আর পথ, কোন পথ? জান্নাতের পথ। কারণ আমরা পৃথিবীতে এসেছি মূলত আবার জান্নাতে ফিরে যাওয়ার জন্য। এই জান্নাতের পথ থেকে ততদিন পর্যন্ত সরে যাব না, যতদিন দুইটা জিনিস অনুসরণ করব। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর সুন্নাত রাসূলি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, তিনি যেটা রেখে গেছেন, তার কর্ম দিয়ে যেগুলো দেখিয়ে গেছেন, এইগুলো যতদিন ধরে রাখবো, ততদিন আমাদের সঠিক পথে থাকবে, অর্থাৎ জান্নাতের পথে থাকবে। আর এই পথ থেকে যখনই দূরে সরে যাব, তখন আমি যেন জান্নাতের পথ থেকেই দূরে সরে যাব। মানে কোরআন হাদিসের পথে চলা মানে জান্নাতের পথে চলা, কোরআন হাদিস মেনে নেওয়া মানে জান্নাতকে মেনে নেওয়া, আর কোরআন হাদিস থেকে দূরে থাকা মানে জান্নাতকে দূরে ঠেলে দেওয়া। এটা হলো সহজ কথা। তো এই জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা সূরা রহমানে কি জন্য দিয়েছেন? যাতে করে তিনি দয়া করে আমাদের জন্য এই দুনিয়ার কষ্ট করে যে আমলগুলো করব, এই আমলের বিনিময়ে যে কতটা বড়, কতটা মহান পুরস্কার হবে, কতটা সম্মানের পুরস্কার হবে, সেটা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। তো এই জান্নাতে যেতে হলে এই দুনিয়ার কিছু ত্যাগ করতে হবে, কিছু নফসের চাহিদা ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা আন-নাজিআতের মধ্যে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর ভয়ে নিজেদের নফসের চাহিদা থেকে দূরে থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। যারা নিজেদের নফসের কিছু চাহিদা আছে, খাইশ, আমাদের এই দেহের মধ্যে রূহ আছে, যে রূহটা ইবাদতের মাধ্যমে প্রশান্তি লাভ করে, ইবাদতের মাধ্যমে রূহ প্রশান্তি লাভ করে। কারণ রূহের খাদ্য হলো ইবাদত। রূহ আসছে সপ্ত আসমান থেকে, রূহ এই পৃথিবীর সৃষ্টি না, সেটা আসমানের সৃষ্টি। আর ইবাদত, যে ইবাদত আমাদেরকে দেওয়া হয়েছে, এই ইবাদত গুলো পৃথিবীতে সৃষ্টি না, এই ইবাদত গুলো সপ্ত আসমান থেকে সৃষ্টি হয়ে এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত এবং রূহের সাথে সম্পর্ক আছে। এই জন্য ইবাদত করলে রূহ প্রশান্তি লাভ করে। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় মুমিনরা জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। মুমিনরা যখন ইবাদতে থাকবে, আল্লাহর স্মরণে থাকবে, তখন সে টেনশন মুক্ত থাকবে। সমস্ত টেনশন মুক্তির জন্য হাতের কাছে দুইটা সহজ আমল আছে। যে আপনি খুব পেরেশানের মধ্যে আছেন, টেনশনে অস্থির হয়ে গেছে, তখন আপনার হাতের কাছে পাওয়া সবচেয়ে সহজ দুটি আমল আছে।
এক নম্বর হলো দুরূদ। এক নম্বরে দুরূদ। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করুন, দেখবেন আপনি প্রশান্তি পাবেন, আপনার টেনশন থেকে একটু প্রশান্তির দিকে যাবেন যখন আপনি দুরূদ পাঠ করবেন। কারণ হাদিসে আসছে, যে ব্যক্তি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে, তার প্রতি 10 বার রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে অশান্তির মধ্যে আছেন, দুরূদ পাঠ করুন, আপনার প্রতি 10 ডবল রহমত আপনার দিকে আসবে, তখন আপনি প্রশান্তি লাভ করবেন। সুবহানাল্লাহ। এরপরে এটা বললাম দুরূদ। দুরূদ শরীফ হলো এক নম্বর আমল। আর দ্বিতীয় নম্বর আমল হলো যে আপনি প্রশান্তি থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আস্তাগফিরুল্লাহ পাঠ করুন, ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ আপনি পেরেশানিতে আছেন কোনো গুনাহের কারণে, আপনি কোনো অন্যায় করে ফেলেছেন, সেই অন্যায় থেকে বাঁচার জন্যই, সেই অন্যায়ের কারণে আপনি পেরেশানিতে আছেন। আপনি যখন আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ থাকবেন, তখন মহান আল্লাহ তাআলা আপনার ওই গুনাহ থেকে নাজাত করে দিয়ে আপনার অন্তরকে প্রশান্তি দান করবে। সুবহানাল্লাহ। এজন্য সর্বদা দুইটা হাতের কাছে পাওয়া আমল এক নম্বর দুরূদ। যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে দুরূদকে যদি আমি অর্ধেক করি, যে অর্ধেক দোয়া করবো অর্ধেক দুরূদ করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাও করতে পারো, যদি আরো বেশি করো তাহলে ভালো। তখন বললেন যে আমি 3 ভাগে 2 ভাগ দুরূদ পড়বো আর 1 ভাগ দোয়া করবো। তখন বললেন যে সেটাও করতে পারো, কিন্তু তার চেয়েও যদি বেশি করো তাহলে সেটা তোমার জন্য আরো ভালো। সুবহানাল্লাহ। তখন এই সাহাবী বললেন, তাহলে আমি আমার গোটা দোয়ার মধ্যে আমি শুধু আপনার নামে দুরূদটাকেই সাব্যস্ত করে নিই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে সেটা তোমার জন্য সবচেয়ে বড় রহমতের কারণ হবে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের বাড়তি সময়, অবসর সময় যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করাই আমাদের কেটে যায়, বা অবসর সময় যেন আমরা গুনাহে না কাটাই, এই ব্যাপারটা খেয়াল রাখবে। কিলামটা খুলে দাও এই পাশে, এই পাশে কিলাম। আর ক্ষমা, কারণ আমাদের গুনাহের কারণে যত পেরেশানি, যত অস্থিরতা, এই সবগুলো আমাদের গুনাহের কারণে আমাদের অন্তরে চেপে বসে। এই জন্য সবসময় ইস্তেগফার পাঠ করবেন, তাহলে টেনশন থেকে আপনি ফ্রি থাকবেন। এই দুইটা হাতের কাছে পাওয়া আমল করবেন। এরপরে আরো কিছু আছে, সেজদা, 2 রাকাত ওযু করা, নামাজ পড়া, প্রশান্তি লাভ করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহকে বেশি স্মরণ করা, এই সবগুলো আপনি প্রশান্তি লাভ করবেন। তাহলে জান্নাতে যাওয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য। পৃথিবীতে আমরা এসেছি জান্নাত অর্জনের জন্য। এখান থেকেই জান্নাত যে অর্জন করতে পারবে না, দ্বিতীয় আর কোনো জগৎ তার জন্য নাই। এই একটা জগৎই আমাদের জন্য রাখা হয়েছে জান্নাত অর্জনে। মায়ের গর্ভে আমরা ছিলাম, সেই জগতে আমাদের কোনো কাজ ছিল না। রোহের জগতে আমরা 1000 বছরও ছিলাম, কিন্তু সেখানে আমাদের জন্য কোনো কাজ ছিল না। এখন এই দুনিয়ায় আমাদেরকে হায়াত দেওয়া হয়েছে, বয়স দেওয়া হয়েছে, দুর্বলতা থেকে আমাদেরকে শক্তি দান করা হয়েছে। এসেছে একেবারে দুর্বল হয়ে, হাত ছিল কিন্তু হাতে ধরার শক্তি ছিল না, এমন এক সময় ছিল পা ছিল কিন্তু হাঁটতে পারতাম না, চোখ ছিল কিন্তু চোখে দেখার সেই শক্তি ছিল না। কিন্তু এখন আল্লাহ তাআলা ধীরে ধীরে আমাদেরকে শক্তি দিচ্ছে। কিসের জন্য? যাতে করে আমরা বুঝি, আল্লাহকে মানি, আল্লাহকে চিনি, তারপরে আল্লাহ তাআলার ইবাদত করি এবং আল্লাহকে সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যেন আমরা জান্নাতকে অর্জন করতে পারি। এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। এখানে এই পৃথিবীতে আমাদের সবকিছু দেওয়ার, এই সব আয়োজন, কত কিছু আছে, কত নানান ধরনের এই বৈচিত্র্যময় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে করে আমরা আল্লাহ তাআলাকে চিনি এবং তার ইবাদত করি। আর এই ইবাদতের ফল আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন। সূরা রহমানে আল্লাহ তাআলা বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। অবশ্যই
ইহসানের প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই ইহসানই দান করেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার প্রতি ইবাদত করে নিজের প্রতি ইহসান করবে, আল্লাহ তাআলা তার প্রতি আরো বেশি জান্নাত দান করে তার প্রতি ইহসান করবে। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এরপরও যে জিন ও ইনসান তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ওয়ামিন দুনিহিমা জান্নাতান। তোমরা যতই ইবাদত করবে ততই আল্লাহ তাআলা তোমাদের জন্য ডবল ডবল জান্নাত উপহার দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামিন দুনিহিমা জান্নাতান। তাদের জন্য আরো দুটি জান্নাত রেখেছেন যারা ইহসান করবে। আল জাযাউল ইহসান। যারা ইবাদত শুধু ফরজ করেই ক্ষান্ত থাকবে না, নামাজ শুধু ফরজ আদায় করেই ক্ষান্ত থাকবে না, আগেও নামাজ পড়বে, পরেও নামাজ পড়বে, সুন্নাত আদায় করবে, নফল আদায় করবে, দিনেও ইবাদত করবে নফল, আবার রাতেও অন্ধকারে ইবাদত করবে। এরা হলো ইহসান। ইবাদতের ইহসান অতিরিক্ত করা। ইহসান হলো দুটো জিনিস, মানে অতিরিক্ত করা। আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে ইহসান করেছেন কি, যে একটা চোখ দিলেও আমরা দেখতে পাইতাম, কিন্তু আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়ে আমাদেরকে কি করেছেন, ইহসান করেছেন। কিডনি একটা দিলেও মানুষ চলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ডবল দিয়েছেন। এটা কি করেছেন, ইহসান করেছেন, ইহসান। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কান, চোখ এইসব ডবল করে দিয়ে আমাদের জন্য ইহসান করেছেন। এজন্য আমরা ইবাদতের বেলায় শুধু ফরজ করেই ক্ষান্ত থাকবো না, শুধু জুম্মা পড়েই মুসলমান দাবি করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আবার আগে পরের সুন্নাত নামাজগুলো আদায় করে নিজের প্রতি ইহসান করব। আমরা বেশি ইবাদত করলে, যে বেশি ইবাদত করবে সে নিজের প্রতি ইহসান করবে, সে নিজের প্রতি ভালো পরিণাম কামনা করবে, কারণ এটা তার নিজেরই কাজ। যে বেশি ইবাদত করবে এটা কি অন্য কেউ নেবে না, তারই হবে, শুধু তারই হবে। এই জন্য ইহসান শুধুমাত্র তার জন্য। যে অতিরিক্ত ইহসান করলো আল্লাহ তাআলা তার জন্য আরো, আগে একটা আয়াতে বলেছিলাম যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর সামনে দাঁড়াবে তাদের জন্য দুইটা জান্নাত। আর এখানে আবারও বলছেন অনেক দুনিহিমা জান্নাতান। যারা ইহসান করবে তাদের জন্য আরো দুইটি বাগান থাকবে। সুবহানাল্লাহ। সেই দুইটা জান্নাতে তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করেছেন যে সেই দুটি জান্নাতের নাম হলো, একটা হলো জান্নাতুল নাঈম আর একটা হলো জান্নাতুল মাওয়া। এই দুটি জান্নাত তাদের জন্য আরো অতিরিক্ত থাকবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাত সম্পর্কে আরো ভ্রান্ত ধারণা আছে, যে আমরা মনে করি যে 8টা জান্নাতের নাম কোরআনে আসছে, এই জান্নাত মনে হয় 8টা, আর জাহান্নামের নাম আসছে 7বার। তাই আমরা মনে করি যে জাহান্নাম 7টা। তা মূলত জান্নাত 8টা, জাহান্নাম 7টা, বিষয়টা এমন না। এই যে জান্নাতের দারুল খুলদ, তারা দারুল খুলদে প্রবেশ করবে। দারুস সালাম জান্নাতের নাম, তারা দারুস সালাম শান্তির দিকে প্রবেশ করবে। সেই সবগুলো হলো জান্নাতের দরজার নাম বা গেটের নাম। কিন্তু যেমন জান্নাতুল ফেরদাউস সবচেয়ে সর্বোচ্চ জান্নাতের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাত চাইবে তখন ছোট জান্নাত চাইবে না, তোমরা যখন চাইবে তখন সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস চাইবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউস একটা না, যতগুলো নবী রাসূল আসছে সবাই সবাই একটা করে জান্নাতুল ফেরদাউস পাবে। সুবহানাল্লাহ। যারা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে সবাই একটা করে জান্নাতুল ফেরদাউস পাবে। পৃথিবীর সব মানুষ, 1 কোটি মানুষ, 100 কোটি মানুষও যদি জান্নাতুল ফেরদাউস পায়, 100 কোটি মানুষের জন্যই একটা করে জান্নাতুল ফেরদাউস আছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কি 8টা হলো? হলো। এটা মূলত জান্নাতের একটা নাম বলা হয়, কিন্তু মূলত জান্নাত অপরিসীম, যেটা 7টা আসমানের উপরে আল্লাহ রেখেছে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আসছে, দেখে এসে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। একমাত্র আমাদের নবী বাশীরাও ওয়া নাযীরা, তিনি সুসংবাদদাতা এবং নাযীরা মানে দেখা, নজরে তিনি দেখেছেন, সতর্ককারী। তিনি দেখে দেখে সতর্ক করেছেন। জাহান্নাম তার দ্বারা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, দেখে দেখে তিনি মানব জাতিকে সতর্ক করেছেন। সুবহানাল্লাহ।
এজন্য এই পৃথিবীর সবচেয়ে সত্যবাদী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর সবচেয়ে সচ্চরিত্রবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমাদের নবী বানানো হয়েছে বা যার উম্মত আমাদেরকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় নিয়ামত আমাদের। এই সত্যবাদী সবচেয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়ে এবং সেই নবীর দ্বারা সচক্ষে জান্নাত জাহান্নাম দেখিয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে। তাহলে এই নবীর কথা তো কখনো মিথ্যা হতে পারে না, একেবারে সত্য। দিনের আলো যেমন সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার চেয়েও সত্য। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে দেখে দেখে জান্নাতের কথা বলেছেন। তাহলে আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে তিনি রহমান কতটা দয়াময়, যে তারা আগে দুইটা জান্নাতের কথা বলেছেন, আবারও বলছেন যে এরা যদি আরো বেশি ইবাদত করে, এক হলো গুনাহ থেকে, ওটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য জান্নাত দুইটা, আর এটা বলা হয়েছে বেশি ইহসান যদি করে, বেশি ইবাদত, বেশি আমল যদি করে, তাদের জন্য আরো দুইটা জান্নাত, অনেক জুনিহিমা জান্নাত, আরো দুটি জান্নাত আমি তাদের জন্য দান করি। সুবহানাল্লাহ। فبأي آلاء ربكما تكذبان। জিন ও ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? যে তোমরা যতই ইবাদত করবে ততই পুরস্কৃত হবে, যতই আমল, যতই ইবাদত, ততই পুরস্কার। সুবহানাল্লাহ। একজন মুমিন বান্দা এই পৃথিবীর সবচেয়ে বেশি অর্জনকারী। একজন মুমিন বান্দা যতটা অর্জন করতে পারে পৃথিবীর কোন ব্যক্তি ততটা অর্জন করতে পারে। এই পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তি আছে, বিল গেটস, যার প্রত্যেক সেকেন্ডে ইনকাম, যার প্রত্যেক বসে থাকবে তাও ইনকাম। বিল গেটস, এই বিল গেটস তার টাকা যদি পড়ে যায়, তার অর্থ যদি পড়ে যায়, কোনো সে কুড়িয়ে দেয়, সে বলে কি যে আমি ওটা কুড়িয়ে নেওয়ার চেয়ে ওই যে সময় ব্যয় হবে, ওই সময় যদি আমি সফটওয়্যারের মধ্যে ব্যয় করি তাহলে হচ্ছে বেশি অর্জন হয়, এই জন্য সে তুলেও নেয়। তাহলে কি পরিমাণ অর্জন তার? একজন মুমিন বান্দা বিল গেটসের চেয়েও বেশি অর্জনকারী। সেটা কি? নেকি, সওয়াব। এই পৃথিবীর না, বিল গেটস হলো পৃথিবীর অর্জনকারী, কিন্তু একজন মুমিন বান্দা আখিরাতের সবচেয়ে বড় অর্জনকারী। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যে আপনি বললেন, একজন মুমিন বান্দা যখন ঈমানের সাথে সুবহানাল্লাহ বলে, তখন সপ্ত আসমানের উপরে এমন একটা বৃক্ষ তৈরি হয় যে বৃক্ষের ছায়া একটা ঘোড়া যদি 40 বছর, আর হাদিসে আসে 70 বছর, 70 বছর যদি একটা ঘোড়া চলে, তাহলে সেই গাছের ছায়া শেষ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বিল গেটস কি এক সেকেন্ডে একটা এরকম গাছ বানাতে পারবে? তার কোনো গাছ নেই। তাহলে একজন মুমিন বান্দার পাওয়ার পৃথিবীর সব ব্যক্তির চেয়ে, দুনিয়াদার সবচেয়ে বড় অর্জনকারীর চেয়ে একজন মুমিন বান্দা সবচেয়ে বড় অর্জনকারী। সুবহানাল্লাহ। এজন্য আখিরাতের প্রত্যাশী হন। আখিরাত হলো আমাদের সামনে, আর দুনিয়া হলো পিছনে। এটা পিছনে চলে যায়। আপনার যতটা বয়স হয়েছে, পৃথিবী আপনার ততটা পিছনে চলে গেছে, আর আপনি আখিরাতের দিকে ততটা এগিয়ে আসছেন। এজন্য কেউ চলে যাওয়া গাড়ির জন্য অপেক্ষা করেন, যেটা চলে যায়, যে গাড়ি চলে গেছে সেই গাড়ির জন্য কেউ অপেক্ষা করে, নাকি যেটা আসবে সামনে তার জন্য অপেক্ষা? এজন্য বুদ্ধিমান ব্যক্তিরা চলে যাওয়ার গাড়ির জন্য অপেক্ষা করে, সামনে যেটা আসছে সেটার জন্য অপেক্ষা করে। তো আমাদের পৃথিবী হলো পিছনে চলে যাওয়া জিনিস, এর জন্য বেশি অপেক্ষা করার চেয়ে যেটা সামনে আসছে আখিরাত, তার অপেক্ষা করাই, তার জন্য প্রস্তুত হওয়াই হলো বুদ্ধিমানের কাজ। এই জন্য আমরা চেষ্টা করব এই পৃথিবীটা একটাই জীবন, এর জন্য আমাদের দুনিয়াও অর্জন করতে হবে, আবার আখিরাতও সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে অর্জন করতে হবে। দুনিয়া যতটা প্রয়োজন ততটা অর্জন করতে হবে, আর আখিরাত যতটা প্রয়োজন ততটা অর্জন করতে হবে। দুনিয়ার চেয়ে আমাদের আখিরাত প্রয়োজন বেশি। দুনিয়ার সাময়িক সময়ের জন্য, দুনিয়ায় যে প্রয়োজন নেই তা না। দুনিয়ায় আপনার খাদ্যের খোরাক আপনাকে অর্জন করে আনতে হবে। আল্লাহ তাআলা